অভয়নগরে ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ বাংলা ডেস্ক রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বাইজিদ হোসাইনের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শনিবার সকালে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন থেকে শোভাযাত্রাটি শুরু হয়। দিনব্যাপী শোভাযাত্রাটি নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিদ্ধিপাশো ইউনিয়নে গিয়ে শেষ হয়। এতে হাজারো নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। শোভাযাত্রার মাঝেই শ্রীধরপুর ইউনিয়নে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই কর্তৃক মনোনীত যশোর ৪ অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্ধী আসনের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বাইজিদ হোসাইন। কর্মসূচির সার্বিক পরিচালনা করেন অভয়নগর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ম জামানুর রহমান। পথসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অভয়নগর উপজেলা শাখার সভাপতি মোকারদম শেখ, সাধারণ সম্পাদক হাফেজ মুনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল্লাহ, নওয়াপাড়া পৌর শাখার সভাপতি আলহাজ এইচ.এম. মহাসিন হুসাইন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক শাহিন আকন রাঙা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রচার সম্পাদক সফিকুল ইসলাম খোকন, চলিশিয়া ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসলে আমরা আপনি যেটা এরকম বললেন, হাটে ঘাটে মাঠে যেভাবে চষে বেড়াচ্ছি, আমরা কেমন রেসপন্স পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা খুবই চমৎকার এবং আমরা খুবই আশাবাদী। আমরা এত বেশি অভিভূত যে আমরা সাধারণ মানুষের, জনগণের সর্বত্র আমরা রেসপন্স পাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে যারা গত ১৬ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা এবার খুবই আশাবাদী যে তারা খুব নীতিবান, ধর্মভীরু এবং সৎ এবং দক্ষ যোগ্য ব্যক্তিত্বকে এখানে তারা বেছে নেবে বলে তারা আমাদের সাথে কথা বলেছেন। সেরকমটাই আমরা জানতে পেরেছি। আমরা খুবই আশাবাদী। আর আমরা আপনাদের মাধ্যমে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে, আমরা এখন নোয়াপাড়ায় অবস্থান করছি, অর্থাৎ নোয়াপাড়ার পাশে শ্রীধরপুরে অবস্থান করছি। এখানে আমাদের যে ভৈরব নদী, এটাকে কেন্দ্র করে নোয়াপাড়ায় বড় একটা শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এখানে আমরা চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই যে একটা শিল্প বান্ধব এবং টেকসই যুগসই যেন একটা শিল্পবান্ধব অঞ্চল হিসেবে গড়ে উঠতে পারে, সেটা আমি কামনা করি। একই সাথে এখানে মারাত্মকভাবে পরিবেশ দূষণ হয়, সেই বিষয়টা আমরা খেয়াল করবো। বাইরে গিয়ে আমরা আসলে এই অঞ্চল বাংলাদেশের ভবদহ সংকটের সর্বাত্মকভাবে নিরসন করার চেষ্টা করব। পরবর্তী ৮ দল তারা একসাথে আন্দোলন করছে, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশও অন্যতম একটি অংশীদার তারা আছেন। এখন তারা বসছে, বারবার তারা পারস্পরিক আলোচনা করছেন। আমি খুব আশাবাদী, ইনশাআল্লাহ আমরা যশোর ৪ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এখানে ইনশাআল্লাহ তিনি মনোনীত হবেন চূড়ান্তভাবে। যদি জোট হয়, ইনশাআল্লাহ সমঝোতা হয়, আমরা ইনশাআল্লাহ এখানে মনোনীত হব, এটা আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাদেরকে এবং আমাদের এই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেশে এবং প্রবাসে যারা দেখছেন, বিশেষ করে ৮৮ যশোর ৪ আসনে যারা দেখছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।